হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেস্টি ক্লাব। আজকে আমি আপনাদের সামনে খুব সুন্দর একটা খাবার ভিডিও নিয়ে হাজির হয়েছি। এরকম নতুন নতুন খাবার ভিডিও পেতে আমার চ্যানেল টেস্টি ক্লাবকে অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করুন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটা সাধারণ পদ্ধতিতে কচি পাঠার ঝোল রান্না করে দেখাবো এবং খুব সামান্য তেল দিয়ে এটাকে রান্না করে দেখাবো। চলুন দেখা যাক রেসিপিটা। দেখুন, গ্যাসের ওপর কড়াই চাপিয়ে দিয়েছি, এটাতে এখন তেল দেওয়া হচ্ছে। তেলটা কিছু সময় একটু গরম হবে, তারপরে এটাতে আস্তে করে জিরে অ্যাড করব যেন তেলটা ছিটে না যায়। দেখুন, তেলটা এখনও গরম হয়নি, ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি গ্যাসের ফ্লেমটা। দেখুন, বাটিতে পেঁয়াজ কুচো করে কেটে রাখা আছে এবং সাইডে একটু রসুন বাটা রয়েছে খুব সামান্য পরিমাণে। এটাতে লঙ্কা, জিরে, ধনে এগুলো বাটা রয়েছে। এরপরে ঠিক সময় মতো এগুলোকে অ্যাড করা হবে। তেল গরম হয়ে গেছে, এটাতে জিরে দিয়ে দেওয়া হলো এখন। দেখুন, ফ্লেমটা কিন্তু খুব সামান্য রাখবেন যেন জিরেটা হট করে পুড়ে না যায়। তেলটা কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিচ্ছি যেন কোথাও ধরে না যায়। জিরেটা প্রায় ভাজা শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে কালারটা ঠিক ব্রাউন ব্রাউন চলে এসছে। তেলটাও ভালোই গরম হয়ে গেছে। এরপরে এটাতে সেই বাটিতে কুচো করে কেটে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দেবো। দেখছেন তেলের ওপরে হালকা আছে, দেখছেন ধোয়া উড়ে যাচ্ছে। এবার পেঁয়াজ এটাতে অ্যাড করে দেওয়া হলো। পরিমাণ মতো পেঁয়াজ অ্যাড করা হয়েছে, আপনারা ইচ্ছা করলে আপনাদের স্বাদ মতো এটাকে অ্যাড করতে পারেন পেঁয়াজ। এটাকে এবার লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট একটু হালকা ব্রাউন কালারের ভেজে নেব। ফ্লেমটা কিন্তু অবশ্যই কম রাখবেন যেন পেঁয়াজটা হট করে পুড়ে না যায়। এটাকে খুব আস্তে আস্তে লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। এরপরে এটাতে জিরে ধনে যে বেটে রাখা ছিল, রসুন বাটা ছিল, সেগুলো অ্যাড করে দিলাম। এবার মশলাটা কিছু সময় ধরে খুব লো ফ্লেমে এটাকে কষবো। দেখতে পাচ্ছেন মশলাটা এখন অ্যাড করে দেওয়া হয়েছে, এখনও নুন হলুদ এটাতে দেওয়া হয়নি। আপনারা কিন্তু এটাতে খুব সামান্য পরিমাণে তেল ইউজ করবেন, কারণ তেল কম দিলে স্বাদটা ভালো আসবে আপনাদের রান্নার। দেখতেই পাচ্ছেন কতটা কম তেলে রান্না করা হচ্ছে। মশলাটা কষা প্রায় হয়ে গেছে। এরপরে এটাতে একটু জল দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এরপরে একইভাবে লো ফ্লেমে এটাকে আবার কিছু সময় ধরে কষবো যেন ওপর থেকে, যতক্ষণ না মশলাটার ওপর থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত এটা লো ফ্লেমে কষে নেবো মশলাটা। এইভাবে আপনারা ইচ্ছা করলে বাড়িতে রান্না করতে পারেন, দেখবেন স্বাদটা সম্পূর্ণ আলাদাভাবে নতুন করে আসবে। দেখুন, আরেকটু জল অ্যাড করে দিলাম কারণ মশলাটা ধরে যাচ্ছিল নিচে। এরকম খুব লো ফ্লেমে কিন্তু মশলাটা কষতে হবে। দেখুন, ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, কষা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর এটাতে হলুদ অ্যাড করে দিলাম। আপনারা ইচ্ছা করলে পরিমাণ মতো, আপনাদের পরিমাণ মতো যেটুকু প্রয়োজন সেটুকু অ্যাড করবেন। খুব সামান্য পরিমাণে নুন দিলাম, নুনটা পরে অ্যাড করব, কারণ নুন দিলে নিচেটা লেগে যাবে, এর জন্য নুনটা পরে অ্যাড করাই ভালো। আপনারা ইচ্ছা করলে আগে অ্যাড করতে পারেন, আর নুনটা আপনাদের স্বাদ মতো আপনারা অবশ্যই অ্যাড করবেন। এরপরে এটা দেওয়া হলো বাড়িতে যে শুকনো লঙ্কা আছে সেটাকে গুঁড়ো করে, জিরে গুঁড়ো করে পেস্ট করে রাখা ছিল, সেটা দেওয়া হলো। দেখুন, আবার খুব সামান্য পরিমাণে তেল অ্যাড করা হলো। এরপরে এটাকে আবার কষানো হচ্ছে।
দেখুন কালারটা কত সুন্দর এসছে। দেখুন মশলা কষা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখুন মশলাটা আমার কষা হয়ে গেছে, ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এটাতে মাংস অ্যাড করে দেবো, কারণ মশলা কষা হয়ে গেছে। দেখুন পুরো কচি পাঠা একদম কেটে আনা দোকান থেকে। দেখুন এটাকে অ্যাড করে দেওয়া হচ্ছে। আলুটা এখন অ্যাড করিনি, আলুটা কিছু সময় পরে অ্যাড করবো, নাহলে আলুটা বেশি গলে যাবে। কারণ খাসির মাংস রান্না করতে গেলে একটু টাইম ধরে, খুব অল্প আছে আস্তে আস্তে রান্না করলে রান্নাটা খুব ভালো এবং টেস্টি হবে। এরপরে সামান্য পরিমাণে নুন অ্যাড করা হচ্ছে, কারণ মাংস সব জায়গায় না হলে নুনটা ঠিক মতো যাবে না। এবার এটাকে একটুখানি ফ্লেমটা বাড়িয়ে কিছু সময় 5 থেকে 7 মিনিট এটাকে ভালো করে কষাবো। ফ্লেমটা আপনারা মিডিয়াম থেকে হাই রাখতে পারেন। এখন আপনারা ইচ্ছা করলে এটাতে টমেটো অ্যাড করতে পারেন, কিন্তু আমি এটাতে টমেটো অ্যাড করিনি, কারণ টমেটো অ্যাড করলে স্বাদটা অন্যরকম হবে। দেখুন কালারটা কত সুন্দর চলে এসছে। এটাতে কিন্তু কাশ্মীরি লঙ্কা যে বলে লাল হওয়ার জন্য, সেটা কিন্তু ব্যবহার করিনি। পুরো সম্পূর্ণ বাড়িতে তৈরি যে শুকনো লঙ্কা বলা হয়, সে শুকনো লঙ্কা পেস্ট করে কিন্তু এটাতে অ্যাড করা হয়েছে। সামান্য একটু হলুদ দিয়ে এটাকে আবার একটুখানি কষানো হবে। ফ্লেমটা সেই মিডিয়াম থেকে হাই রাখবেন। দেখুন মাংসটা কষানো অনেকটা হয়েই গেছে। এরপরে এটাতে আলু অ্যাড করে দেওয়া হলো, ছোট ছোট করে কেটে রাখা আলু। আপনারা ইচ্ছে করলে আলু নাও দিতে পারেন। এবার এটাকে আবার হাই ফ্লেমে করে কিছুটা সময় আবার কষাবো, যেন আলুর সব জায়গায় মশলাটা ঠিকঠাক করে লেগে যায়। গরম ভাতের সঙ্গে কচি পাঠার ঝোল একদম মনে হচ্ছে জমেই যাবে। দেখুন মাংসটা কষাটা অনেকটা প্রায় হয়েই গেছে। এরপরে আমি ফ্লেমটা সামান্য কমিয়ে দেবো, মিডিয়াম থেকে লো করে দেবো ফ্লেমটা। এইভাবে আবার প্রায় 5 থেকে 7 মিনিট আমি এটাকে আবার কষবো। দেখুন যে পেঁয়াজগুলো ছিল সেগুলো প্রায় মিশেই গেছে গলে গিয়ে। এরপরে এটাকে কিছু সময় ঢেকে দেব। আর ফ্লেমটা অবশ্যই লো করে দেবো, না হলে নিচে লেগে যেতে পারে। মাঝে মাঝে এটাকে তুলে দেখবো, যে তুলে দেখে সেটাকে আবার একবার করে নাড়িয়ে দেবো, না হলে নিচে লেগে যেতে পারে। দেখুন মাংসটা প্রায় কষা হয়েই গেছে। আবার এটাকে ঢেকে দেবো 1-2 মিনিটের জন্য। দেখুন মাংস কষা আমার প্রায় হয়েই গেছে বলতে পারেন। এবার লো ফ্লেম করে এটাকে আরও 5 থেকে 7 মিনিট এটাকে ভালো করে কষাবো, কারণ বুঝতেই পারছেন এটা খাসি ওই
পাঁঠার মাংস, তো এটাকে একটু বেশি সময় ধরে কষাতে হবে। এটাকে আবার ঢেকে দেবো এবং 1-2 মিনিট এটাকে হতে দেবো। দেখুন এটাকে আবার 1 মিনিট পরে খোলা হচ্ছে। দেখুন যে ভেতরে যে জল ছিল পেঁয়াজের জলটা, সেটা জলটা সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন ধোয়ার জন্য কিছু দেখা যাচ্ছে না, এতটা ধোয়া হচ্ছে। রান্না প্রায় আমার শেষের দিকে। এবার এটাতে আমি জল অ্যাড করে দেবো পরিমাণ মতো। দেখতে পাচ্ছেন কষানো আমার প্রায় শেষের দিকে হয়েই গেছে। আপনারা ইচ্ছা করলে এটাতে খুব সামান্য পরিমাণে জল অ্যাড করতে পারেন আপনাদের পরিমাণ মতো যেরকম, কিন্তু এটা আমি মনে করি যে খাসির মাংস পাঁঠার মাংসের সঙ্গে অবশ্যই একটু পাতলা ঝোলই সবথেকে বেটার। আপনারা ইচ্ছা করলে এটা কষাও খেতে পারেন খুব সামান্য ঝোল দিয়ে। এবার এটা কিছু সময় মিডিয়াম ফ্লেম করে দিয়ে আবার এটাকে ঢেকে দিয়ে কিছু সময় হতে দেবো। দেখুন আলু মনে হচ্ছে প্রায় গলেই গেছে, মাংসটাও দেখুন অনেকটা নরম হয়ে গেছে। দেখুন কালারটা কিন্তু খুব সাধারণ খুব একটা মশলার কালার আসেনি, কারণ মশলা খুব কম সামান্য অ্যাড করা হয়েছে, লঙ্কাও খুব কম দেওয়া হয়েছে। আপনারা ইচ্ছা করলে আপনারা বেশি মশলা দিয়ে রান্না করতে পারেন, কিন্তু বেশি মশলা দিয়ে রান্না করলে আপনারা অরিজিনাল যে পাঁঠার যে স্বাদটা সেই স্বাদটা কিন্তু পাবেন না। দেখুন রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে গরম গরম থালায় দেওয়া হচ্ছে সবাই খুব খুশি। দেখুন কালারটা দেখুন, তরকারি কত সুন্দর হয়েছে। আমার ভাগ্নে বলছে আরো দিতে। পাশে রয়েছে আমার ভাগ্নে, এবার ভাগ্নে বলছে যে আমাকে মেটে দিতে। দেখুন আমার ভাগ্নে গরমে খেতেই পাচ্ছে না। আমার ভাগ্নিরাও খুব মনোযোগ দিয়ে খাচ্ছে, রান্নাটা খুব ভালো হয়েছে, তাকানোর টাইম নেই কারো। দেখুন আমার ভাগ্নে কি স্বাদ করে খাচ্ছে, দেখুন রান্নাটা খুব ভালো হয়েছে, ভাগ্নের পুরো দাঁত সব বেরিয়ে গেছে। দেখুন এই যে আমার আরেকটা ভাগ্নে, দেখুন আমার ভাগ্নি কত আরাম করে খাচ্ছে। দেখুন শুধু সবার মুখে একগাল করে হাসি, আমার ছোট ভাগ্নি লজ্জা পেয়ে গেছে। তরকারি রান্নাটা খুবই মনে হচ্ছে ভালো হয়েছে, সবার মুখে একগাল হাসি, কারো কোনো কথা নেই, সবাই যে যার মতো খেয়ে যাচ্ছে। দেখুন রান্নাটা দেখুন একদম সিম্পল কিন্তু খুব টেস্টি হয়েছে।